আমরা পূর্বে দেখেছিলাম বিয়ার ফ্ল্যাগ, তো এবার দেখবো আমরা হচ্ছে বুল ফ্ল্যাগ। তো আমাদের কিন্তু দুই ধরনের ক্যান্ডেল, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তো বিয়ারিশ মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে যে ক্যান্ডেলগুলো আসে, আর বুল ক্যান্ডেল যেগুলো হচ্ছে নিচে থেকে উপরের দিকে যায়, দ্যাট মিন্স আপ ট্রেন্ডে থাকে। তো এগুলো আপনারা জানেন, আমি আর বলছি না। তো বুল ফ্ল্যাগ মানে হচ্ছে এই বুল ফ্ল্যাগ হচ্ছে আমাদেরকে সাইকোলজিক্যাল একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় যে মার্কেট মনে হয় নিচে চলে যাচ্ছে, নিচে চলে যাবে, কিন্তু আলটিমেটলি মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, কিন্তু সেখানে আমাদেরকে ফাঁদে ফেলে আমাদের অ্যাকাউন্ট লস করানো হয়। তো আমরা যদি একটু দেখি, তো মার্কেটটা হচ্ছে বেসিক্যালি এই ধরনের থাকে। যেমন ধরুন, আপনি নিচে থেকে মার্কেটটা অনেক উপরে চলে আসছে, তো উপরে এসে একটু নিচে, তারপর আবার একটু উপরে, আবার একটু নিচে, আবার একটু উপরে, এবং অলওয়েজ এই লাইনটাকে সে ক্রস করে না এবং এটা অলরেডি নিচের দিকে নামতে থাকে। তখন ফাইনালি আপনি ভাববেন যে মার্কেট সম্ভবত নিচের দিকে যাবে, আমি এখানে সেল ট্রেড দিয়ে রাখি। তো নর্মালি 90% মানুষ এখানে সেল ট্রেড দিয়ে বসে থাকবে, যেহেতু মার্কেট মানে এখানে কনসোলিডেট করতেছে এবং প্রতিবারেই সে উপরে যাচ্ছে না, মানে রেজিস্ট্যান্স লেভেলকে সে ব্রেক করতেছে না, তো সে নিচের দিকে যাচ্ছে। তার মানে আপনি এখানে যখনই সেল ট্রেড দিবেন তখন দেখবেন যে মার্কেটটা কিছুক্ষণ নিচে এসেই একদম সোজা দৌড় উপরের দিকে, মানে যতটুকু সে নিচে থেকে উপরে আসছে আবার ঠিক এখান থেকে ঠিক ততটুকুই উপরে চলে যাবে। তো এখানে আমরা লস করব। তো এটা হচ্ছে বুল ফ্ল্যাগ এবং বিয়ার ফ্ল্যাগ, এই বিষয়গুলো যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেশি প্রফিট করতে পারবো। কারণ মার্কেটের ম্যাক্সিমাম চার্টগুলোতে আপনি দেখবেন যে এই ধরনের একটা গেম খেলে থাকে। তো এই ধরনের যেই ফাঁদগুলো আছে, বুল ফ্ল্যাগ, বিয়ার ফ্ল্যাগ, এই ধরনের ফাঁদ থেকে যেন আমরা বাঁচতে পারি এবং ভালোভাবে ট্রেড করতে পারি, সেজন্য এগুলোকে আমাদেরকে চিনে রাখতে হবে। আপনারা এগুলো একটু খাতায় আঁকাআঁকি করবেন যে কোনটা বুল ফ্ল্যাগ, কোনটা বিয়ার ফ্ল্যাগ, অথবা এই ভিডিওগুলো বারবার দেখে খাতার মধ্যে একটু আঁকাআঁকি করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত নিজে থেকে আউটপুট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মাথায় থাকবে না। সো এই বিষয়গুলো একটু নিয়ে আপনারা কেয়ারফুলি দেখবেন। ফরেক্স থেকে ইনকাম করা কিন্তু খুবই সহজ, কিন্তু এই বিষয়গুলো যদি আপনারা মানে একটু জেনে শুনে বুঝে ট্রেড করেন তাহলে কিন্তু খুবই ইজি ব্যাপার। আপনি ফুল কোর্স করলেন, কিন্তু কোর্স করার পরে বুল ফ্ল্যাগ যদি আপনাকে জিজ্ঞেস করা যে হোয়াট ইজ বুল ফ্ল্যাগ, আপনি কিছুই বলতে পারলেন না, তাহলে কোর্স করা না করায় সমান কথা। তো আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর। তো যদি আমরা একটু একটা চার্টে দেখি, দেখুন মার্কেটটা কিন্তু এই যে নিচে থেকে একদম এক টানে উপরে চলে গেছে। তো উপরে চলে সে এখানে আবার একটা মানে ফ্ল্যাগ তৈরি করতেছিল, কারণ আপনি ভাবলেন যে এখান থেকে যেহেতু 500 পিপ উপরে চলে গেছে, তো মার্কেট অবশ্যই আবার 200 পিপ নিচে আসবে, বা একটা মার্কেট আরও নিচে আসবে, এটাই তো আমাদের ম্যাক্সিমাম থাকে, মানে ধারণা থাকে। কিন্তু এখানে দেখুন মার্কেট কিন্তু এখানে একটা বুল ফ্ল্যাগ ক্রিয়েট করে সে একদম আবার উপরে চলে গেছে, আবার এখানে 500 পিপ চলে গেছে। তো আপনি যদি এখানে সেল ট্রেড দিতেন তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু আপনি যদি স্টপ লস ব্যবহার না করতেন তাহলে কিন্তু 500 পিপ আপনার লস হয়ে যেত। 500 পিপস মানে হচ্ছে 0.01 লটেও যদি ট্রেড করতেন সেটা হচ্ছে প্রায় $50। তো এটা হচ্ছে একটা ডেইলি চার্ট, জিবিপি ইউএসডির একটা ডেইলি চার্ট। সো এই ফ্ল্যাগগুলো খুবই গুরুত্বপূর্ণ। বুল ফ্ল্যাগ, বিয়ার ফ্ল্যাগ কীভাবে চিনতে হয় আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলেই সম্ভব।